মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইয়া صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর দরবারে অসংখ্য শুকরিয়া এই জন্য যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো এক দৌলত দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি ২৮ পারা সূরা সফের ৮, ৯, ১০, ১১ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে আলোচনা করার জন্য মনস্থ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তারা চিন্তা করে, তারা মনে করে আল্লাহ তাআলার নূরকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। অর্থাৎ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা, হিন্দুত্ববাদীরা, ইসকনেরা তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। এর ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসিরিনদের বিভিন্ন কথা আসছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ব্যাখ্যায় বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল বিভিন্নভাবে, বিভিন্ন পায়তারায়। বলে তায়েফের ময়দানে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধের সময়, অন্যান্য যুদ্ধের ক্ষেত্রে, এবং কি মদিনাতেও বলে ইহুদিদের যে সরদার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কিন্তু পারে নাই। আরেক ব্যাখ্যায় বলছেন যে এর অর্থ হইল কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসকন, হিন্দুত্ববাদীরা তারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। কোরআনের আওয়াজ যাতে না হয় এইটাকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল করে জানায় দিলেন, তোমরা যতই ষড়যন্ত্র করো, যতই তোমরা কুটো কৌশল করো না কেন, আমার দ্বীনকে, আমার কোরআনকে
আমার নবীকে অর্থাৎ আমার নবীর রেখে যাওয়া দিনকে তোমরা কখনোই ধ্বংস করতে পারবে না, বন্ধ করে দিতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আর আল্লাহ তাআলা তার নূরকে অবশ্যই পরিপূর্ণ করবেন। আল্লাহ চায় তার নূরকে পরিপূর্ণ করার জন্য, কাফেরেরা চায় নিভিয়ে দেওয়ার জন্য, ইসকনেরা চায় নিভিয়ে দেওয়ার জন্য, খ্রিস্টান ইহুদি নাসারারা চায় আল্লাহ তাআলার নূরকে স্তব্ধ করে দেওয়ার জন্য। বলে আল্লাহ তাআলা বলতেছেন, চ্যালেঞ্জ দেয়া বলতেছেন, আল্লাহ তাআলা চান তার নূরকে পরিপূর্ণ করার জন্য, ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেরদের এটা পছন্দ হয় না, কাফেরদের নিকট এটা অপছন্দনীয়। প্রাণের ভাইয়েরা আমার, এই আয়াত থেকে কি বোঝা গেল? কাফের মুশরিকেরা, হিন্দুত্ববাদীরা, অমুসলিমেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমনি ভাবে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তেমনি ভাবে ওইটার ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই, বন্ধ হয়ে যায় নাই, অদ্যাবধি পর্যন্ত চালু আছে। কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলতেই থাকবে। একদল মুসলমানদের মধ্য থেকে একদল মর্দে মুজাহিদ তৈয়ার থাকবে বাতিলের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, কাফের মুশরিক হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা দল কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, পৃথিবীর মধ্যে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর এই দল অবশ্যই বিজয়ী হবে। অবশ্যই কি হবে? বিজয়ী হবে। প্রাণের ভাইয়েরা আমার, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহ এবং সত্য ধর্ম ইসলামকে দিয়া। সত্য ধর্ম কি ভাই? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দ্বীন হইল ইসলাম। আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হইল কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র ইসলাম। ইসলাম ভিন্ন অন্য যত ধর্ম আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, বলে হিন্দু, সব ধর্ম বাতিল। কোন ব্যক্তি যদি বলে আমাদের ধর্মের চেয়ে হিন্দু ধর্মের আচরণ ভালো, ওই ব্যক্তি ঈমান থেকে খারেজ। ওই ব্যক্তি ঈমান থেকে খারেজ। আমাদের ধর্ম, আমাদের ধর্মের যোদ্ধাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শিক্ষা দিয়েছেন জানেন নাকি? ইয়ারমুকের যুদ্ধ, উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু প্রধান সেনাপতি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমুকের যুদ্ধের মধ্যে পাঠিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধ যখন শুরু হইল, প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সেনা প্রধানদেরকে, অন্যান্য ছোট অন্য দলদেরকে জানিয়ে দিলেন, তোমরা সবাই ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করো। এই সুবাদে মিশরের, সিরিয়ার মধ্যে এক দল ছিল। সিরিয়ার যে সেনা প্রধান ছিল, সে যখন এই সংবাদ পাইল, সে যখন ইয়ারমুকের যুদ্ধে যখন অংশগ্রহণ করবে, তার অধীনস্থ যত সৈন্য ছিল সকলকে একত্রিত করে বলল, আমাদের দায়িত্ব ছিল এই দেশ, এই এলাকা বিজয় হওয়ার পর এই এলাকার মধ্যে যত অমুসলিম আছে
তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের ছিল। এই জন্য আমরা তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতাম। কি করতাম ভাই? কথা বলতে হলে পরে বাড়িতে যাই করতে বলতে পারবেন না? পারবেন না? সামনে বসে কেউ যদি কথা বলে বয়ানের সমস্যা হয়, এরগুলি করবেন না। চোখ বারবার ওইদিকে যায়, আপনি বুঝেন না। কি বলছিলাম যেন? আমরা ট্যাক্স তাদের কাছ থেকে, অমুসলিমদের কাছ থেকে ট্যাক্স আদায় করার বিনিময়ে আমরা তাদেরকে নিরাপত্তা দিতেছিলাম। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের উপর ছিল। যেহেতু আমরা এখন আর থাকবো না, আমাদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে, ইয়ারমুকের যুদ্ধে, সুতরাং তাদেরকে তো আমরা আর নিরাপত্তা দিতে পারবো না। এই জন্য তাদের ট্যাক্সগুলি তাদের কাছে ফেরত দিয়ে দিই। জনসাধারণকে ডাকা হলো, বলল যে ভাই, এতদিন পর্যন্ত আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের অধীনে ছিল, এখন যেহেতু আমাদেরকে ইয়ারমুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে, আমরা আর আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবো না, আমাদের এত সৈন্য নাই, সুতরাং আপনারা আপনাদের ট্যাক্সগুলি ফেরত নিয়ে নেন। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের যুদ্ধনীতি, এটা হলো মুসলমানদের নীতি, এটা হলো মুসলমান সৈনিকদের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা সৈন্যদের নীতি হলো এইটা। আর হিন্দু বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, কোন ধর্মের মধ্যে এই নীতি দেখাইতে পারে নাই। এই নীতি যখন দেখলো জনসাধারণ অবাক হয়ে গেল। এই নাকি মুসলমানদের নীতি, এই নাকি মুসলমানদের নীতি। ইতিপূর্বে কোন রাজা বাদশাহ, কোন ধর্ম এই নীতি তো আমাদেরকে দিতে পারে নাই। সুতরাং তারা দোয়া করলো, আল্লাহ এই মুজাহিদ বাহিনীকে তুমি বিজয়ী দান করো। প্রাণের ভাইরা আমার, পরবর্তীতে মুসলমান যখন বিজয় হলো, তারা অনেকেই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের নীতি, এটা হলো মুসলমানদের সৈনিকদের নীতি। প্রাণের ভাইরা আমার, আর অমুসলিমদের নীতি হইল পুরাটাই এর বিপরীত। প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য ধর্ম সহ, সত্য দ্বীন সহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। অন্যান্য সমস্ত ধর্মের উপর এই ধর্মটাকে, দ্বীনে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং সত্য দ্বীন সহ, সত্য ধর্ম ইসলাম ধর্ম সহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা পছন্দ করে না, মুশরিকরা তা পছন্দ করে না। প্রাণের ভাইরা আমার, মুশরিকরা কিভাবে পছন্দ করবে? মুসলমান সৈনিক যারা যেই দেশে বলেন, পৃথিবীর যেই দেশের মধ্যেই বলেন, অতীত থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত মুসলমান যোদ্ধাদের নীতি দেখে, তাদের আদর্শ দেখে অন্য ধর্মাবলম্বীর যারা আবদ্ধ হয়, বন্দী হয়, তারা সব মুসলমান হয়ে যায়। ঠিক না? কথা বলেন। কিন্তু যারা আমাদের মুসলমান সৈনিকদের, মুসলমান যোদ্ধাদের সামনে যারা কাছে আসতে পারে না, তাদেরকে ভুল মেসেজ দেওয়া হয়, তাদেরকে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, কারণ যোগাযোগ মাধ্যম সব হইল এদের হাতে। এই জন্য যোগাযোগ মাধ্যমে আমাদের অন্য অমুসলিমদেরকে ভুল বোঝানো হয়, তাদের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে ভয় ভীতির সঞ্চার করা হয়। মোল্লা উমর, লাদেন,
ওসামা বিন লাদেন, এই সমস্ত জঙ্গির তকমা দিয়া ওই অমুসলিমদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চয় করা হয়, তাদেরকে মেসেজ দেওয়া হয়, বোঝানো হয় মুসলমান জাতি হইল জঙ্গির গোষ্ঠী, মুসলমান জাতি হইল জঙ্গি, এই মেসেজ দেওয়া হয়। কিন্তু যখন কোন অমুসলিম যখন কোন মুসলমান সৈনিকের হাতে বন্দী হয়, তাদের আদর্শ দেখে মুসলমান হয়ে যায়। এটার নজির এখনো ফিলিস্তিনের মধ্যেও আছে। ফিলিস্তিনের হামাসের কাছে যারা ইসরায়েলের সৈন্য, ইসরায়েলের লোক যারা বন্দী হয়েছিল, তারা এসে এই কথা বলেছে মিডিয়ার সামনে যে এদের আদর্শের সামনে পৃথিবীর মধ্যে আর কোনো আদর্শ নাই। প্রাণের ভাইয়ার আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হইল উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হইল উত্তম চরিত্র। কোরআনের আদর্শই হইল উত্তম আদর্শ। মুসলমানের আদর্শই হইল উত্তম আদর্শ। ঠিক না বে ঠিক? প্রাণের ভাইয়ারা আমার, এর পরবর্তী 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিষ্কৃতি দিবে, মুক্তি দিবে। আমার গলা ভাঙ্গা, গত জুমায় মিছিল কইরা স্লোগান দিয়া গলা ভাঙ্গে গেছে। গলা ভাঙ্গা গলা নিয়ে বলতেছি, তারপর একটু ধৈর্য ধরে শুনতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ঈমানদারদেরকে চ্যালেঞ্জ দিবেন, ঘোষণা করছেন, তোমরা যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি দিবে। প্রাণের ভাইয়েরা আমার, এই হাদিসের শানে নুজুল হিসাবে তাফসীরের মধ্যে লিখেছে, মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমান তারা আলোচনা করতেছিল, পরস্পর আলোচনা করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আমাদের নিকট এমন কোন একটা আমল আসতো, যেই আমলটা আমরা করতাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াত নাজিল কইরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য আমলের একটা সুসংবাদ, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করবে এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জান এবং মাল দিয়া। কি দিয়া? জান দিয়া এবং মাল দিয়া। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান এবং মাল, আমওয়াল এবং আনফুস। আমওয়াল মানে মাল সমূহ, আনফুস এবং জান সমূহ দিয়া নিজেদের মাল খরচ করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য মাল খরচ করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী, এবং নিজের প্রয়োজন যদি হয় নিজের জান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। তো এর আছেন তো? প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিবেন নাকি আমার কথা? 28 পারা সূরা সফের 11 নম্বর আয়াত এটা।
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা তোমাদের সফলতা, তোমাদের ব্যবসা মঙ্গলজনক লাভজনক ব্যবসাটা হইল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র লাভজনক ব্যবসা হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদের কথা কইলে পরে হুজুরদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়, জঙ্গি বলে গ্রেফতার করা হয়। আগে তো জঙ্গি মানে জিহাদের কথা বলাই যেত না। জিহাদের আয়াত মনে হয় কোরআন শরীফের মধ্যে নাই। কোন ব্যক্তি যদি, কোন নামাজি ব্যক্তি যদি, কোন ইমানদার ব্যক্তি যদি এই কথা বলে কোরআনের যে জিহাদ তো ইসলামের মধ্যে নাই, ওই ব্যক্তি ইসলাম থেকে খারেজ, ওই ব্যক্তি মুসলমান থেকে খারেজ, ওই ব্যক্তি ঈমান থেকে খারেজ। আমার কথা না, কোরআনের আয়াত এটা। কোন ব্যক্তি কি জিহাদের কথা অস্বীকার করলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। শুধু এই আয়াত নয়, কোরআনের যে কোনো আয়াতাংশ যদি কোন ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি ঈমান থেকে খারেজ, ওই ব্যক্তি ঈমান থেকে। প্রাণের ভাইরা আমার, অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুইটা জিনিস হইল খুব বেশি পছন্দনীয়। এক নাম্বার হইল কোন ইমানদার ব্যক্তিরা যখন তারা দলবদ্ধভাবে নামাজের জন্য যখন কাতারবন্দী হয়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে থাকে, হাসির সাথে বলতে থাকে, আনন্দ চিত্তে বলতে থাকে, ও ফেরেশতারা, তোমরা না আমাকে না করছিলা, মানুষ বানাইতে নিষেধ করছিলা, এই দেখো আমার বান্দাগুলি কিভাবে তারা নামাজের কাতারের জন্য, ফরজ নামাজ জামাতের সাথে পড়ার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন মুজাহিদরা যখন জিহাদের জন্য কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুব আনন্দ হন, খুব আনন্দ পান, খুশির চোটে আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা দেখো আমার বান্দারা কিভাবে সুন্দর হইয়া নিজের জানটা, নিজের বুকের তাজা রক্তগুলি আমার রাস্তায় দেওয়ার জন্য কিভাবে সারিবদ্ধভাবে প্রাচীন ডালা পাহাড়ের মতো তারা, সীসা ডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম মারসুস। নিশ্চয়ই ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়া দেয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের বুকের তাজা রক্তগুলি দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে খুব বেশি পছন্দ করেন, খুব বেশি ভালোবাসেন, খুব বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম মারসুস। তারা যখন সীসা ডালা প্রাচীরের মতো বাতিলের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইস্কনদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যখন সীসা ডালা প্রাচীরের মতো যখন দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন। ও যুবক, ও মুসলমান ভাইরা আমার, আমরা ৭১ এই বাংলাদেশকে স্বাধীন করেছি। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটা অংশ। দেশপ্রেম বলেন, হাদিস মুখস্থ করেন, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান,
দেশপ্রেম, দেশের মহাব্বত, দেশের ভালোবাসা, এইটা ঈমানের একটা অংশ। আমার দেশকে আমার রক্ষা করতে হবে, আমার দেশকে আমার বাঁচাইতে হবে। আমার দেশের জন্য 30 লক্ষ শহীদের কিনা এই বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তে কিনা এই বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে কাউকে সিনিমিনি খেলতে দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? প্রাণের ভাইয়েরা আমার, ও বাজানরা আমার, ও যুবকেরা, আমার পূর্বপুরুষ যারা ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তখন তারা কিন্তু যুবক ছিল। এই যুবকগুলি কিন্তু ৭১-এর যুদ্ধের সময় তারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছিল। আবার ২৪ জুলাইয়ে এই যুবকরাই কিন্তু দেখায় দিল দেশকে কিভাবে স্বাধীন করতে হয় জালেমদের হাত থেকে, দেশকে কিভাবে মুক্ত করতে হয় অপশক্তির হাত থেকে, দেশকে কিভাবে অপশক্তির হাত থেকে বাঁচাইতে হয়। এই জুলাইয়ে ছাত্ররা দেখিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? ও যুবক, আবার প্রস্তুত থাকতে হবে, আবার প্রস্তুত হতে হবে। আমাদের বাংলাদেশকে নিয়ে ভারত অত্যন্ত ষড়যন্ত্র শুরু করেছে। যেই কোনো সময় যুদ্ধের ধামামা বেজে যেতে পারে, যুদ্ধের ডাক এসে যেতে পারে। বাদরে আমামা বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচা করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লায় উড়ে নিশান। স্কুলে যখন পড়তাম, কোন বইয়ের মধ্যে জানি এই কবিতাটা পড়েছিলাম, পুরাটা আমার মুখস্থ নাই, এই অংশটুকু মুখস্থ আছে। বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচা করি মুসলমান। দামামা মানে যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, বাদরে আমামা পাগড়ি বাঁধো, যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। পাগড়ি বাঁধো মানে যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচা করি মুসলমান। মাথাকে, মুসলমান হইল সিংহর জাতি, মুসলমান ইসরায়েলকেও ভয় পায় না, আমেরিকাকে ভয় পায় না, ভারতের চোখ রাঙ্গানিকে মুসলমান ভয় পায় না, ঠিক না বেটে? প্রয়োজন হইলে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে এই ভারতের হাত থেকে রক্ষা করার জন্য আবার যুবকেরা নিজের বুকের তাজা রক্তগুলি ঢেলে দেওয়ার জন্য তৈয়ার আছে তো যুবকেরা ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের আলো, ইসলামের আলো, ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা। মুখে বললে হবে না, মুখে স্লোগান অনেক দেওয়া যায়, স্লোগান মুখে অনেক দেওয়া যায়, কিন্তু এটা আমি বানায় বলছি না, আপনারা মিডিয়া আপনারা বেশি জানেন। ষড়যন্ত্র চলতেছে, যেই কোনো সময় বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ আর ভারত যুদ্ধ লেগে যেতে পারে, ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন, সবাই বলি আমিন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে থাকো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসাবে মেনে থাকো, আর আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যদি তৈয়ার হয়ে যাও নিজের জান এবং মাল দিয়া, তাহলে তোমাদের জন্য সুসংবাদ হইল যালিকুম খায়রুল লাকুম, এটা হবে তোমাদের জন্য উত্তম। কি হবে? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অনুধাবন করতে পারো, যদি তোমরা বুঝতে পারো। আমরা বুঝেছি ৭১-এর স্বাধীন, ৭১-এর সংগ্রামে আমাদের দেশের যুবকেরা বুঝেছিল, আবার ২৪-এর সংগ্রামে আমাদের যুবকেরা বুঝেছে। আবার যদি প্রয়োজন হয় ভারতের সাথে যুদ্ধ করতে হয়,
অস্ত্র হাতে নিতে হয়, ট্রেনিং দিয়ে আমাদের যুবকদেরকে ট্রেনিং দিয়ে আমরা এই দেশকে রক্ষা করবো তো ইনশাআল্লাহ, আমাদের দেশকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, ওই চিস্তিয়া কি কয় এটার নিজামুদ্দিন আজমির শরীফ, প্রাণের ভাইয়েরা আমার, আজমির শরীফ এটা এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শায়িত আছেন। তিনি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, পীরে কামেল ছিলেন। এত বড় বুজুর্গ এইখানে শায়িত। এখানে মসজিদ আছে। এই হিন্দুত্ববাদীরা, এই ইসকনের গোষ্ঠীরা, এই মুদির দালালেরা, এরা বলতেছে ওইখানে নাকি তাদের মন্দির আছে, নাউজুবিল্লাহ। এটার বিরুদ্ধে মামলা হয়েছে, যে কোনো সময় বাবরি মসজিদের মতো ওই আজমির শরীফকে ভেঙে দিতে পারে, নাউজুবিল্লাহ বলেন। এটা আমাদের একটা মুসলমানদের একটা ঐতিহ্য। এখানে আমাদের পীর বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শায়িত আমাদের মসজিদ আছে এখানে। এটাকে যদি ভেঙে দেওয়া হয়, এইবার কিন্তু আর মুসলমানরা ক্ষমা করবে না। এই বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, শত শত বৎসর যাবত যেই মসজিদ প্রতিষ্ঠিত ছিল, এই বাবরি মসজিদ ভেঙে এইখানে তারা মন্দির করেছে। এটা কি মুসলমান সহ্য করার মতো? এটা আপনাদের গায়ে কি একটু রক্তক্ষরণ হয় না? আপনাদের ইমানের মধ্যে একটু জাগরণ হয় না? কোনদিন চিন্তা করছেন শুধু খাও দাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইভাবে চললেই হবে? নাকি চিন্তা করতে হবে, দিনকে নিয়ে ভাবতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই খাও দাও ফুর্তি করো, অট্টালিকা করো, এইটার জন্য আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। কিসের জন্য ভাই? দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই জন্য ইসলামের পক্ষে থাকবো, ইসলামকে কায়েম করার জন্য আজীবন চেষ্টা করব। যদি মাল লাগে মাল দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ? জানও দিতে হবে, মালও দিতে হবে। যারা বয়স্ক আমরা হয়তো যুদ্ধে যাইতে পারবো না, কিন্তু যুবকেরা তৈরি হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন।